আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু খুব শীঘ্রই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র দরকার হবে। তাই 2024-25 শিক্ষাবর্ষে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কি সকল কাগজপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে ইনশাআল্লাহ এই ভিডিওটাতে আমি বলে দেব। যারা সাবজেক্ট চয়েস দিয়েছো তাদের প্রথমে একটা প্রাথমিক নির্বাচন করতে হবে। দেখো, তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো এবং ভালো একটা স্কোর পেয়ে ভালো একটা মেধা তালিকায় অবস্থান করেছো, তাদের জন্য এখন করণীয় হলো যারা সাবজেক্ট চয়েস দিয়েছো তাদের প্রাথমিক অবস্থায় একটা ইউনিভার্সিটি আসবে এবং তুমি যদি প্রাথমিক অবস্থায় এই ইউনিভার্সিটিটা নিশ্চয় না করো তাহলে কিন্তু তোমার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে। তাই প্রাথমিক অবস্থায় তোমার যে ইউনিভার্সিটিতে এসেছে এবং যে সাবজেক্ট এসেছে অবশ্যই তোমাকে ওই সাবজেক্টে ভর্তি হতে হবে, ওই ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে। তার পরবর্তীতে তুমি মাইগ্রেশন করে অন্য যে কোনো তোমার পছন্দ মতো একটি সাবজেক্টে বা পছন্দ মতো তোমার একটা ইউনিভার্সিটিতে তুমি চলে যেতে পারবে। তাই তোমাকে অবশ্যই নিশ্চয়নের জন্য প্রথমে অনলাইনে 5,000 টাকা তোমাকে জমা দিতে হবে এবং তোমাকে এই টাকা তোমাকে 22 থেকে 28 জুনের মধ্যে তোমাকে অনলাইনে জমা দিতে হবে। তুমি অনলাইনে বিকাশ, নগদ বা ব্যাংকের মাধ্যমেও জমা দিতে পারো এবং তোমার ভর্তি হতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র তোমার লাগবে তা হলো এসএসসি এবং এসএসসি মূল নম্বরপত্র, এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্র এবং অবশ্যই এটা কিন্তু তোমাকে স্কুল এবং কলেজ থেকে এই মূল নম্বরপত্র দেবে। অনলাইন থেকে যে কপি দেবে ওটা কিন্তু তোমার ওটা দিয়ে হবে না, অবশ্যই তোমাকে মূল নম্বরপত্র লাগবে। এবং তুমি যে প্রাথমিক নির্বাচনের জন্য যে 5,000 টাকা জমা দিয়েছিলে এই টাকা রসিদ লাগবে এবং জিএসটি চয়েস ফর্ম, তুমি যে ইউনিভার্সিটিগুলোতে চয়েস দিয়েছিলে তার কি জিএসটি চয়েস ফর্ম তোমার লাগবে এবং জিএসটি ভর্তি পরীক্ষা দেওয়ার সময় তোমাকে স্বাক্ষরকৃত প্রবেশপত্র লাগবে ভর্তির সময়। এটা কিন্তু এই প্রয়োজনীয় কাগজপত্র গুলো কিন্তু তুমি নিজে গিয়ে ক্যাম্পাসে তুমি যে ইউনিভার্সিটিতে তুমি চান্স পেয়েছো ওই ইউনিভার্সিটিতে তোমাকে জমা দিতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে, পাসপোর্ট সাইজে তোমার ছবি লাগবে, এনআইডি কার্ড প্লাস জন্ম নিবন্ধন। এনআইডি তোমরা অনেকে আছে এখনো যারা এনআইডি করনি, তারা জন্ম নিবন্ধন, আর যারা এনআইডি করেছে তারা এনআইডি কার্ড জমা দিবে, অবশ্যই ফটোকপি জমা দিবে। আর এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি। তোমার এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো তুমি খুব শীঘ্রই তোমার স্কুল কলেজ থেকে সংরক্ষণ করবে এবং যাতে ভর্তির সময় আর তোমাকে কোনো ঝামেলা পোহাতে না হয় তাই এই কাগজপত্রগুলো তুমি তোমার সঙ্গে রাখো এবং এই যে কাগজপত্রগুলো তুমি অবশ্যই ফটোকপি করে তোমার কাছে রেখে দেবে এবং যেগুলো ফটোকপি দরকার সেগুলো ফটোকপি জমা দিবে এবং যেগুলো অরিজিনাল দরকার সেগুলো অরিজিনাল জমা দিবে। আশা করি অবশ্যই ভিডিওটা তোমার ভালো লাগবে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ইডি ম্যাজিশিয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।